সেপ্টেম্বরের মধ্যবর্তী সময় থেকে অক্টোবরের মধ্যবর্তী সময় হচ্ছে বাংলার আশ্বিন মাস এবং এই আশ্বিন মাসে কিন্তু আমরা দুই পূর্ণিমা এবং একটি অমাবস্যা দেখব। প্রথম পূর্ণিমা সেপ্টেম্বরের 18 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারে 18 তারিখে কিন্তু পূর্ণিমা এবং তারপরে কিন্তু অমাবস্যা আপনারা জানেন সেই বিখ্যাত মহালয় অমাবস্যা এবং তারপরে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এই প্রত্যেকটি পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে কিন্তু সূর্য, চন্দ্র, পৃথিবী এবং গ্রহণবিন্দু রাহু কেতু একই সরলরেখায় অবস্থান করবে। তবে আমরা সেপ্টেম্বরে যে 18 তারিখের পূর্ণিমা সেখানে কিন্তু অবশ্যই চন্দ্রগ্রহণ এবং অবশ্যই মহালয় অমাবস্যায় আমরা কিন্তু সূর্যগ্রহণকে কিন্তু দেখতে পাবো। এবং এই যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জন্মছকের ওপর একটা বিরাট এবং নিদারুণ প্রভাব বিস্তার করবে। তবে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা যে পূর্ণিমা সেখানে কিন্তু অবশ্যই একটু ডিগ্রিগতভাবে দূরত্ব থাকার জন্য সেই পূর্ণিমাতে কিন্তু পূর্ণমাত্রায় কিন্তু চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণের লক্ষণ আমরা দেখতে পাবো না। মূলত আমাদের কিন্তু মহালয় অমাবস্যার সূর্যগ্রহণ যেটা সূর্যকেতু যোগের প্রভাব এবং অবশ্যই আসছে যে পূর্ণিমা যেটা সেপ্টেম্বরের পাটে সেখানে কিন্তু আমাদের চন্দ্রগ্রহণের প্রভাব দেখা যাবে। যদিও চন্দ্রগ্রহণ আমাদের দেশ থেকে বা ভারত সংলগ্ন সময় থেকে অবশ্যই ভারতের যে পশ্চিম ভাগ সেই পশ্চিম ভাগ থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু কিছুটা অবশ্যই দেখা যাবে এবং সেটার ভিজিবিলিটি অবশ্যই থাকবে। তো এই বিষয়গুলোকে নিয়ে আমরা এবার চর্চা করছি। সূর্য কেতু যোগ এবং সূর্য রাহু যোগ, তার সঙ্গে চন্দ্র রাহু চন্দ্রকেতু যোগের বাংলার আশ্বিন মাসে কিন্তু কী প্রভাব আসতে চলেছে আপনারা এবার আলোচনাটা শুনুন। সূর্যের রাশি পরিবর্তন এবং তার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে বাংলার আশ্বিন মাসে গ্রহণযোগ। গ্রহণযোগ অর্থাৎ সূর্য কেতুর একটা সংযোগ এবং কেতুর বিপরীত দিশে অর্থাৎ সমসপ্তমে অবস্থান করছে রাহু। সূর্য কেতুর রাহুর এই সংযোগে সামনের যে পূর্ণিমা এবং অমাবস্যা আছে সেই সময় কিন্তু গ্রহণযোগের প্রভাব কিন্তু আরও বেড়ে যাবে। তার এফেক্টটাই আমরা এখানে আলোচনা করব এবং ডিটেলে আপনাদের সঙ্গে তুলে ধরবো কোন বিষয়গুলো আপনাদের সতর্ক থাকতে হবে। এই ভিডিওটি মূলত সেই বিষয়গুলোকে ইন্ডিকেট করা হবে যেগুলো থেকে সমস্যার উদ্ভব হতে পারে এবং যেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেই বিষয়টা বেশ করেই কিন্তু আমি ভিডিওটা এভাবে তৈরি করছি। আপনারা কিন্তু একটু মনোযোগ সহকারে শুনবেন। বাংলার আশ্বিন মাস সূর্যের রাশি পরিবর্তন হয় কন্যা রাশির ঘরে এবং কার্তিক মাসে সূর্য আবার নিচস্থ হয়। তার আগে অবশ্যই ভাদ্র মাসে সূর্য সক্ষেত্র হয়। কেন বাংলা মাস অনুযায়ী এটা ভাইটাল? কারণ আমাদের যে বাংলা ক্যালেন্ডার বা হিন্দু ক্যালেন্ডারটা দেখেন সেটা কিন্তু অবশ্যই সূর্যের রাশি পরিবর্তন এবং অবশ্যই সেটা কিন্তু সোলার ক্যালেন্ডার এবং তার সঙ্গে চন্দ্রের বেশ করে সেটা কিন্তু লুনার ক্যালেন্ডার। অর্থাৎ এই দুটো যে আমাদের অথেন্টিক অ্যাস্ট্রোনমিক্যাল অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত তথ্য তার উপর ভিত্তি করেই যেমন জ্যোতিষশাস্ত্র এবং তার উপর ভিত্তি করেই আমাদের হিন্দু ক্যালেন্ডার করা হয়েছে। তথাকথিত যে ইংরাজি মাসের যে ক্যালেন্ডারটা দেখেন সেটা অবশ্যই কিন্তু আমাদের অনেকটা সুবিধা বা পৃথিবীর কাজকর্মের ওপর সুবিধাজনক বিষয়গুলোকে ইন্ডিকেট করে সেটা কিন্তু করা হয়েছে। কিন্তু আমাদের হিন্দু ক্যালেন্ডার অত্যন্ত অথেন্টিক এবং অনেক পৌরাণিক তথ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সরাসরি দেখছি যেটা বাংলার আশ্বিন মাসে সূর্য কেতু এবং এখানে চন্দ্রের মধ্যে একটা সংযোগ এবং পৃথিবীর মধ্যে সংযোগ হচ্ছে। সূর্য হচ্ছে আমাদের আত্মকে রিপ্রেজেন্ট করে, আপনার সেলফ, যেটা আমাদের জীবাত্মা যে আমাদের পৃথিবীতে এসে যে পরিচয় সে বহন করছে। অবশ্যই সে কারুর মা হতে পারে, কারুর বাবা হতে পারে, কারুর প্রেমিক প্রেমিকা সন্তান, অফিসের বস হতে পারে, কর্মচারী হতে পারে। আপনার যে আত্মপরিচয় সমাজে আছে, এই সমাজে আপনি জন্মাবার পর থেকে সেই আত্মটা কিন্তু সূর্য রিপ্রেজেন্ট করছে জীবাত্মার। তো এই আত্মর সঙ্গে কিন্তু কেতুর সংযোগ। কেতু হচ্ছে মোক্ষ, কেতু হচ্ছে বিচ্ছেদ, কেতু হচ্ছে পূর্ব জন্মের কর্মফল এবং কেতু হচ্ছে পূর্ব কানেকশান, কেতু হচ্ছে গুপ্ততা। তার সঙ্গে কিন্তু এই সূর্যের যখনই সংযোগ হচ্ছে সেই নিজের মনের ভেতরে এই বিষয়গুলো যেখানে অবশ্যই টপ সিক্রেট আছে, যেখানে অবশ্যই কোনো কিছু লুক্কায়িত আছে, যে বিষয়গুলো অবশ্যই আপনি বলতে চান না সেগুলোই কিন্তু কেতুর হাত ধরে সামনে চলে আসতে পারে। হয়তো আপনি কিছু তথ্য বা অপ্রিয় সত্য কাউকে বলতে চাননি, সেটা মুখ ফসকে বেরিয়ে গেল। হতে পারে যে সূর্য আপনার এমন কিছু পরিচয়কে বহন করছে যেখানে হয়তো একটা ওভারঅল প্রত্যেকটি মানুষের মধ্যে একটা বন্ধনের জন্য তারা একে অপরকে হার্ট করছে না, কিন্তু কেতুর এই সূর্যের প্রভাবে সেই বন্ধনের বেড়াজালটা হঠাৎ করে সরে গেল। একে অপরের কিন্তু অপ্রিয় কথাগুলো মুখের ওপর বলে দিচ্ছে, সেই সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার নিজের ওপর বর্তাচ্ছে, এটা খেয়াল রাখবেন। এখন বিষয় হচ্ছে কাদের জন্মছকে এই সূর্যকেতু যোগটা এফেক্ট বেশি হবে। দেখুন, যাদের জন্মদিন অবশ্যই গ্রহণের মাসে হয়েছে, অর্থাৎ আপনি যেদিন জন্মেছিলেন, বাংলা মাসের কথা বলছি, ইংরেজি মাসের নয়, আপনি যেদিন জন্মেছিলেন সেই মাসে
যদি আপনার জন্মদিনের দিন বা জন্মদিনের মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থাকে, তাহলে কিন্তু আপনি গ্রহণযোগের আওতাধীন সময় জন্মেছেন। তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত এফেক্টিভ এবং অবশ্যই তাদের ক্ষেত্রে বুঝে শুনে কদম ফেলে এই সময় এগোতে হবে। যারা তাড়াহুড়ো করবেন, যারা অবশ্যই এই সময় ফিনান্সিয়াল জায়গায় কোনো বিষয়ে মানুষের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া, কোনো বিষয়ে কাউকে, এই গ্রহণযোগ কী করে, সূর্যকেতু যোগটা অনেক সময় মানুষকে খুব সাই করে দেয়, সে মানুষ এক্সপ্রেস করতে পারছে না নিজের মতামতটা, ফলে যেটা যখন বলার নয় সেটা বলে ফেলছে, আর যেখানে যেটা বলার সেটা বলতে পারছে না। এই যে নেগেটিভিটি, এটা কিন্তু সূর্যকেতু যোগে বাড়তে পারে। ফলত অনেক কিছু হজম করেছেন, কোনো কিছু বলে উঠতে পারেনি, এবং এমন একটা জায়গা হয়তো সেখানে কিছু বলারই নয়, একটা সফট জায়গা, সেখানে কিন্তু উত্তেজিত হয়ে কিছু বলে ফেললেন। এটাই কিন্তু সূর্যকেতু যোগের নেগেটিভ এফেক্ট। এবং সবথেকে বড় কথা, সূর্য পিতাকে রিপ্রেজেন্ট করে, পিতা সন্তানের মধ্যে সম্পর্ক, পিতার স্বাস্থ্যর বিষয়ে কেয়ারফুল থাকা, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের বর্তাবে। এবং সবথেকে বড় কথা, সূর্য আমাদের হৃদয় অর্থাৎ হার্টকে রিপ্রেজেন্ট করে। যাদের হার্টের সমস্যা আছে তাদের দেখবেন এই সূর্যকেতু যোগের আশপাশ থেকে অনেকের সমস্যা শুরু হচ্ছে, এবং টোটালি আশ্বিন মাসটা আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং এই যোগের ওপর দুটো পাওয়ারফুল এনার্জির দৃষ্টি আছে। প্রথমটা হচ্ছে বৃহস্পতি এবং তারপর হচ্ছে মঙ্গল। বৃহস্পতির দৃষ্টি অবশ্যই যাদের বৃহস্পতি ভালো আছে, এই যোগের কুপ্রভাব থেকে আপনাকে বাঁচাতে বৃহস্পতি সাহায্য করবে। মঙ্গল কি করবে, এই যোগের সূর্যের যে ক্ষমতা, যে ওভার এক্সাইটমেন্ট, অপ্রিয় সত্য বলে দেওয়া, নিজের আত্ময় কোনো আঘাত লাগলে সেটার ওপর রিয়াক্ট করে ফেলা বা নিজের গুমড়ে ভেতরে মরা, সেটার ওপর কিন্তু আরও বেশি সেটাকে ইনসিস্ট করতে পারে। সেটা কিন্তু আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। তবে সূর্যকেতু যোগ যাদের নেই, তাদের প্রশাসনিক কাজে সফলতা, সরকারি চাকরি প্রাপ্তি, হঠাৎ করে কোনো বিষয়ে পদোন্নতি, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন আসে, এবং আপনি যদি প্রাইভেট এবং ব্যবসাও করেন সেক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি হওয়ার যোগ এই বৃহস্পতি মঙ্গল সূর্যের কম্বিনেশনে হতে পারে। কিন্তু কেতুর প্রভাবে অবশ্যই কিন্তু আপনার গুপ্ত শত্রুর বিষয়ে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে আপনার গুপ্ত রোগের বিষয়ে, সচেতন থাকতে হবে হৃদরোগের বিষয়ে, যেটা এক্ষুনি বললাম, এবং সচেতন থাকতে হবে আপনার নতুন কোনো পরিকল্পনার বিষয়। এই সময় হয়তো আপনার জীবনে এই যে বাংলার আশ্বিন মাসে হঠাৎ করে ট্রান্সফার, কিছু পরিবর্তন হলো। ধরুন আপনি স্টুডেন্ট, হঠাৎ করে কোনো অপরচুনিটি এসে গেল, হঠাৎ আপনি ধরুন একটা ব্যবসায়ী, নতুন করে কোনো ব্যবসায়ী যোগ হলো, আপনি ধরুন চাকরি প্রার্থী, নতুন করে একটা চাকরির অফার এলো, আপনি ধরুন জব চেঞ্জ করার একটা অফার এলো, সব ক্ষেত্রেই জানবেন কেতুর প্রভাব মানেই সেখানে কিছু একটা রহস্য থাকতে পারে। কেন থাকতে পারে আপনার জন্মছক আমার কাছে নেই, থাকবেই কি থাকবে না এটা আমার বলা এখান থেকে সম্ভব নয়, কিন্তু থাকতে পারে। এক্ষেত্রে আপনার জীবনে যদি বড় পরিবর্তনের কোনো আভাস বাংলার আশ্বিনে আসে, আপনারা একটু জন্মছকটা জ্যোতিষীয় কাউন্সেলিং করিয়ে নেবেন। আর যদি জানা থাকে সূর্যকেতু সূর্য রাহু যোগ আছে, বি কেয়ারফুল। এবং 10 অন্তর্দশে যদি সূর্যকেতু এই সময় কারুর চলে, সূর্যকেতুর কম্বিনেশনে বা সূর্যকেতু, এক্ষেত্রে খেয়াল রাখবেন কন্যায় অর্থাৎ কন্যা রাশিতেই যাদের সূর্যকেতু যোগের উপস্থিতি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে এই সময় কিন্তু সচেতন এবং সতর্ক থাকতে হবে। গ্রহণযোগ হচ্ছে মেষ লগ্নের, অবশ্যই কিন্তু লগ্নের ষষ্ঠ এবং দ্বাদশকে কেন্দ্র করে। ষষ্ঠ হচ্ছে আমাদের রোগ ভোগ শত্রুতা, ষষ্ঠ হচ্ছে আমাদের প্রতিযোগিতা, ষষ্ঠ হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু যে কোনো পরীক্ষার রেজাল্ট বা ইত্যাদি পাবলিশড হচ্ছে সেগুলো ষষ্ঠ, এবং কিছুটা একাদশ থেকে দেখা হয়। এবং ষষ্ঠর ক্ষেত্রে আমাদের আরোগ্য লাভও দেখা হয়, কোনো ডিসপিউট বা ইত্যাদি প্রবলেমের সমস্যার সমাধান, সেখানেও কিন্তু লোন ইত্যাদি এগুলো আমরা ষষ্ঠ থেকে দেখে থাকি। আরও হাজারো কাজ আছে, মামার বাড়ি ইত্যাদি, সেগুলোতে আমি বিস্তারিত যাচ্ছি না এখানে। কিন্তু ষষ্ঠ এবং দ্বাদশ হচ্ছে আমাদের শয্যা, ব্যয়, বিদেশ যাত্রা ইত্যাদি বিষয়গুলো দেখায়। তো গ্রহণের প্রভাবটা যেহেতু ষষ্ঠ এবং দ্বাদশকে কেন্দ্র করে থাকছে, এই সময় একদিক থেকে রোগের আগমন কিছু ক্ষেত্রে এই পূর্ণিমা অমাবস্যা তিথি সংলগ্ন সময় হবে, এবং তারপর আরোগ্য লাভও কিন্তু হবে, কারণ সূর্য ষষ্ঠে দিক বলি হয়। কিন্তু মেষের ক্ষেত্রে যে গ্রহণ সংলগ্ন সময়টা আশ্বিনে, সেটা কিন্তু সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা ক্রিয়েট করবেই, এবং প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব, এগুলো কিন্তু বাড়াবে। এবং আগে থেকে যাদের ঝুটঝামেলাটা প্রচণ্ড বেড়েছে সেগুলো কিন্তু বিচ্ছেদের দিকে এগোতে পারে, কেন সূর্য আপনাদের সম্পর্ক প্রেমের কারক গ্রহ, তথা কেতু হচ্ছে বিচ্ছেদের কারক। এই বিষয়টা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন, এবং আমাদের যে দৈনিক রাশিফল রেগুলার আপডেট দেওয়া হচ্ছে সম্পর্ক বা প্রেমের বিষয়, সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। এছাড়া পঞ্চম হচ্ছে সন্তানের বিষয়ে এই সময় কিন্তু খেয়াল রাখা দরকার। সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, তার সঙ্গে আপনার কিন্তু মতবিরোধ কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এবং সর্বোপরি যারা সন্তান ধারণ করে আছেন, গর্ভবতী যারা আছেন, তাদের ক্ষেত্রে মেডিকেল যে অ্যাডভাইসগুলো সেগুলো মেনটেন করে চলা দরকার। এই সময় কিন্তু ইন্টারভিউ বা ইত্যাদিতে হঠাৎ করে প্রাপ্তিযোগ থাকতে পারে, কিন্তু আপনার জন্মছকে আপনার নিজের যে কুষ্টি, তাতে যদি আপনার সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ইন্টারভিউতে কিছুটা ডাউন সিচুয়েশনে থাকতে পারেন, কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন। সেই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো, এই সময় কিন্তু বিদেশ যাত্রা, দূরযাত্রা, বিদেশি কোনো কাজের হদিশ পেতে পারেন, গুপ্ত শত্রু হদিশ এই সময় পেতে পারেন, বহুদিনের ডিসপিউট প্রবলেমের কোনো মীমাংসা সূত্র পেয়ে যেতে পারেন। কিন্তু অযথা ঝুট ঝামেলা, অশান্তি গ্রহণের সংলগ্ন সময়গুলো, যেমন পূর্ণিমা অমাবস্যা ইত্যাদি সময়গুলোতে আপনার মনকে আকর্ষিত করবে, এটার বিষয়ে আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে।
এবং পিতা গুরুজনদের সঙ্গে মতবিরোধ সর্বোপরি তাদের স্বাস্থ্যের বিষয়টা কিছুটা সতর্ক থাকার দরকার বলে আমার মনে হয়েছে। ঘুমের ওপর কিছুটা গ্রহণ এফেক্ট করবে, আপনার যে ঘুমের শিডিউল সেটা কিন্তু কিছুটা চেঞ্জ হবে। আয়ভাব সেরকম সমস্যা না থাকলেও গ্রহণ সংলগ্ন সময়তে ফাটকার বিষয়ে ইনভেস্ট করবেন না, সেখানে কিন্তু ফাটকা লস হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়ে যাচ্ছে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করবেন এবং অক্টোবরের রাশিফলের জন্য অপেক্ষা করুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্নের ক্ষেত্রে যে সূর্যগ্রহণের প্রভাব থাকছে তা আপনাদের রাশির পঞ্চম এবং অবশ্যই কিন্তু আপনাদের রাশির একাদশকে কেন্দ্র করে। একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি, পঞ্চম হচ্ছে সন্তান, প্রেম, সম্পর্ক, আমাদের ক্রিয়েটিভিটি এবং পূর্বজন্মের পূর্ণ কর্মফল। এই গ্রহণ এবং তৎসংলগ্ন সময়গুলোতে আপনি কিন্তু পূর্বজন্মের পূর্ব পরিচিত কোনো ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন, কিন্তু সেটা ভালো খারাপ দুই এফেক্টেই থাকতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেতুর যেহেতু প্রভাব আছে এখানে, কিন্তু সূর্যের যেহেতু প্রভাব আছে, বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু পজিটিভ ভাইব্রেশনও কিন্তু পূর্বজন্ম থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমি এটুকু বলবো, গবেষণা, রিসার্চ, এডুকেশন এগুলো ক্ষেত্রে সময়টা কিন্তু অবশ্যই ভালো যেতে পারে, কিন্তু প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে কিছু প্রবলেম এই সময় কিন্তু থাকতে পারে। কিছু ভুল প্রেমের মধ্যে জড়িয়ে পড়া, চলতি প্রেমের মধ্যে হঠাৎ করে একটা বাদ বিকণ্ডা কোনো সমস্যা তৈরি হওয়া, এগুলো সমস্যা থাকতে পারে। লিভার, কিডনি, ক্রনিক সমস্যা, পেটের গোলমালে যারা ভুগছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং সর্বোপরি গ্রহণে মানে পূর্ণিমা অমাবস্যার তৎসংলগ্ন সময়গুলো, একদিন দুদিন আগে পড়ার সময়গুলো, সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে ভীষণভাবে কিন্তু সচেতন থাকা দরকার। ফাটকা লাভ হবে না যে তা নয়, কিন্তু ফাটকার ক্ষেত্রে এই একদম জায়গাটা বাউন্স করবে। হঠাৎ করে আপনি কিছু বিষয়ে ফাটকা লাভ পেলেন, আবার তারপরে ধুম করে অনেক টাকা লস হয়ে গেল। এই যে ফ্ল্যাকচুয়েশন, এই ফ্ল্যাকচুয়েশনের দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন, কিছু নতুন যোগাযোগ আসতে পারে। পুরনো বাড়ি, জমি জায়গা, গাড়ি বা ডিসপিউট সম্পত্তি অ্যাভয়েড করুন কেনাকাটির ক্ষেত্রে। ইলেকট্রনিক্সের জিনিসের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য, এটা খেয়াল রাখবেন। তবে আনএক্সপেক্টেড কিছু প্রাপ্তি, গুপ্ত সম্পদ, গুপ্ত তথ্য, গুপ্ত ইনফরমেশান এগুলোর প্রাপ্তির ক্ষেত্রে সময়টা আপনার ভালো যেতে পারে। মনোজগতে গ্রহণের প্রভাব বেশি থাকবে। দেখবেন এই যে পূর্ণিমা অমাবস্যার সময় আপনার যদি বৃষ লগ্ন হয়, মনের ওপর এই সময়টা কিন্তু নিদারুণ কিছু প্রভাব পড়ছে। কিছু বিষয়ে আবেগ, অনুভূতি, দুঃখ, রাগ, জেদ, আবার অতিরিক্ত কিছু উন্মাদনা সেগুলোও কিন্তু কিছু ক্ষেত্রে বাড়ছে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই অক্টোবরের রাশিফল দেখে নেবেন এবং আমাদের রেগুলার দৈনিক রাশিফলটা দেখুন, সমস্যা এই নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে যে গ্রহণযোগ, সূর্যকেতু যে প্রভাব, সেটা কিন্তু অবশ্যই আপনাদের রাশির চতুর্থ ভাব, অর্থাৎ আমাদের মনোভাব, সুখভাব, আমাদের গৃহভাব, এইভাবে কিন্তু হচ্ছে। এবং অবশ্যই এটা ছাড়াও দশম ভাবও কিন্তু এফেক্টেড হচ্ছে। দশম ভাব হচ্ছে আমাদের কর্মভাব এবং পিতার সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলো বিচার করা হয়, নবম এবং দশম মিলিয়ে। তো এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। কী প্রভাব পাবেন? প্রথমেই বলবো, সূর্য আপনাদের তৃতীয় পতি, এবং এখানে গ্রহণের কানেকশান হওয়ার জন্য অনেক দিনের বাড়ির কোনো প্রবলেম তার হঠাৎ করে মীমাংসা সূত্র পেতে পারেন। পুরনো জমি জায়গা, বাড়ি, গাড়ি এগুলো বিক্রি হচ্ছিল না, ধুম করে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হার্টের পেশেন্টদের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। পরিবার পরিজনে কারো অসুস্থতা চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে কিন্তু আমি এটা বলবো যে কোনো ডিসপিউট, কোনো প্রপার্টি, কোনো ধরনের খারাপ মোবাইল ভাবছেন, পুরনো গাড়ি কিনি, এগুলো ক্ষেত্রে এই সময়টা একদমই অ্যাভয়েড করে চলতে হবে বাংলার আশ্বিন মাস। এবং আপনার মনোজগতে একটা নিদারুণ প্রভাব পড়বে। মনের ভেতর কখনো জেদ, কখনো আবেগ, কিছু পুরনো স্মৃতি আবার সামনে আসছে, কিছু হঠাৎ করে কিছু শুনলেন জানলেন যেটা মনস্তত্ত্বে বিরাট প্রভাব বিস্তার করছে, সেগুলো কিন্তু এই পূর্ণিমা অমাবস্যার, দুই পূর্ণিমা এবং অমাবস্যার আগে পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এখানে বলবো, কর্মক্ষেত্রে সাডেন চেঞ্জ, হঠাৎ কিছু পরিবর্তন, কাজের ধরনের পরিবর্তন, কিছু ইভেন্ট চেঞ্জ হতে পারে। আর হঠাৎ করে যদি কাজের ক্ষেত্রে নতুন কিছু পরিবর্তনের আভাস দেখেন, যেটা আপনাকে করতে হবে বা নিজে থেকে কোনো ডিসিশন নিতে হবে, সেই ক্ষেত্রে আপনার জন্মছক বিচার করিয়েই এগোনো দরকার। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যাদের গৃহ সমস্যা বা গৃহজনিত কোনো মামলা, সিভিল মামলা চলছে, তাদের ক্ষেত্রে আশ্বিনে যে শুনানির হিয়ারিং ডেটগুলো পড়বে, এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই অক্টোবরের রাশিফল দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে গ্রহণযোগের যে প্রভাব, সেটা আপনাদের রাশির তৃতীয় এবং ভাগ্যস্থানকে কেন্দ্র করে হচ্ছে। তো পূর্ণিমা 2 এবং অমাবস্যায় গ্রহণের প্রভাব থাকছে এবং সূর্য আপনাদের সঞ্চয়ের অধিপতি, সে কিন্তু তৃতীয় প্রবেশ করছে। তখন প্রথমেই বলবো, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু ফান্ডিং, সেভিংস কিছু করতে হলে খুব বিবেচনা করে এই সময় করবেন, খুব ভেবে চিন্তে করবেন। এবং অমাবস্যা, পূর্ণিমার যে সময়কালগুলো, সেই সময়কালগুলো বাদ দিয়ে করবেন যে কোনো বিষয়গুলো। এবং অবশ্যই তৃতীয় সূর্য এবং কেতু যোগ আপনাদের ক্ষেত্রে কোনো সময় ওভার এক্সাইটমেন্ট বাড়াবে, ধুম করে কিছু ওভার রিয়াক্ট করে ফেলবেন, সেই বিষয়টা কন্ট্রোল রাখতে হবে। এবং ভাই বোন, বন্ধুবান্ধব এদের সঙ্গে কিন্তু একটু
অবশ্যই একটু আপনার নিজের দিক থেকে একটু কম্প্রোমাইজ করে এদের দিকে এগোনো দরকার। এরা হয়তো কিছু বললো, হয়তো আপনার মনে লেগে গেল, সেটা নিয়ে ঝগড়াঝাটি হলো, এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, বিশেষত অনলাইন ফ্রড চক্র, অনলাইন জালিয়াতি চক্র, এদের প্রভাব কিন্তু কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু বাড়তে পারে। এবং যেহেতু এখানে সূর্য-কেতু যোগ রাশি তৃতীয়ভাবে হচ্ছে, তো সাডেন ইভেন্ট, হঠাৎ করে কিছু চেঞ্জ, হঠাৎ করে কিছু পরিবর্তন, হঠাৎ করে কোথাও যেতে হলো, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে কাজের দৌড়ঝাঁপ হতে পারে। এবং সর্বোপরি ভাগ্য বা পরিস্থিতি এই গ্রহণযোগের আওতায়। ফলত আপনার জন্মচক্রে যদি সূর্য রাহু, সূর্যকেতু, চন্দ্ররাহু, চন্দ্রকেতু যোগ থাকে, তাহলে যে পরিস্থিতিটা আপনি চাইছেন সেটা পেতে কিন্তু আপনাকে বিস্তর কিন্তু মানে ওয়ার্কলোড নিতে হবে, বিস্তর লেবার দিতে হবে। কোনো কাজকে হাসিল করতে হলে আপনাকে হয়তো আরও সময় দিতে হচ্ছে। এই জায়গাটা এই সময় খেয়াল রাখবেন। এবং এই যে তৃতীয়ভাবে সূর্য-কেতু যোগ, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হঠাৎ করে কিছু ট্রান্সফার অর্ডার আসা, হঠাৎ করে কিন্তু কাজের পরিবর্তন আসা, এইগুলোকেও কিন্তু ইন্ডিকেট করছে। এবং আত্মীয় স্বজনের কারো হেলথ নিয়ে সমস্যা চলে, বিশেষত নিকট আত্মীয়, পরিবার, শ্বশুরালয়, এদের হেলথের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আপনি চট করে কিন্তু রাগ, ক্রোধ, জেদ এগুলো কিন্তু এই সময় করবেন না, সেটা আপনাকে একটু মুশকিল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে। এটা সবার আগে খেয়াল রাখবেন। এবং যে কোনো ক্ষেত্রে এই সময় কিন্তু ফাটকার জায়গাটা কিন্তু দুর্বল থাকছে। ফাটকার ক্ষেত্রে আমি এটা বলবো না যে সবাই লস হবে, কিন্তু ফাটকার ক্ষেত্রে গ্রহণযোগ এরকম পরিস্থিতি তৈরি করে যেখানে প্রথমটা আপনার লাভ হলো এবং তারপরে হঠাৎ করে লস হয়ে গেল, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করে। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর আপনারা অবশ্যই আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন এবং আপনাদের রাশির যে ঢাইয়ার ভিডিও সেটা অবশ্যই দেখে নেবেন। আসছে অক্টোবরের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহরাশি। সিংহলগ্ন, সিংহরাশির ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনাদের লগ্নপতি গ্রহণযোগের মধ্যে আসছে এবং এই সিংহ লগ্নের ক্ষেত্রে যে গ্রহণযোগ সেটা আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমাদের সঞ্চয় এবং অষ্টম ভাবকে কেন্দ্র করে প্রভাব থাকছে। অষ্টম হচ্ছে আমাদের পরিবর্তন, ট্রান্সফার, চেঞ্জেস, এগুলো কিন্তু অষ্টম থেকে বিচার করা হয়। তো এই গ্রহণযোগের যে প্রভাব থাকছে সেটা সবার আগে আপনাদের আমি বলবো ফিনান্সিয়াল দিকে খেয়াল রাখতে হবে। অর্থনৈতিক বিষয় সময় কোনো ভুল পদক্ষেপ আপনার কিন্তু সেভিংসের অর্থ কিন্তু ব্যয় করে দিতে পারে। তাই অবশ্যই আপনি কোনো ইনভেস্ট করছেন, টাকা ধার দিচ্ছেন, লোন ইত্যাদি কিছুর জন্য প্রয়াস করছেন, সেগুলোতে কিন্তু আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তে এই সময় কিন্তু এগোতে হবে। তাড়াহুড়ো করলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যার মধ্যে জর্জরিত হতে পারেন। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বলই থাকছে এবং দ্বিতীয় ভাব শুধু অর্থভাব না, দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় কুটুম্ব ভাব। আত্মীয় স্বজনের হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনাদের যেহেতু লগ্নপতি সূর্য এবং সূর্যকেতু, সূর্য রাহু গ্রহণযোগে আছে, এই সময় কিন্তু ডিসিশানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। স্বাস্থ্যের দিকটাতে একটু নজর রাখতেই হবে। যে কোনো সিদ্ধান্ত বা নির্ণয় এক্সপার্ট কারোর সঙ্গে আলোচনা করে নেবেন এবং প্রয়োজনে তৎকালীন দশান্তর্দশা এবং জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। দ্বিতীয় ভাব সংলগ্ন সূর্যকেতু গ্রহণযোগ হয় আপনাকে খুব সাই করে দেবে, কোনো ক্ষেত্রে হয়তো যেটা বলার কথা সেটা বলতে পারছেন না, হয় যেখানে এত কিছু বলার দরকারই নেই সেখানে চেঁচামেচি হইচই করে তুলকালাম করে দিলেন। এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। অষ্টমভাবে যেহেতু এই প্রভাব থাকছে, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু চেঞ্জেস, হঠাৎ কিছু ট্রান্সফার, হঠাৎ কিছু পরিবর্তন এগুলো থাকতে পারে। স্পেশালি কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা চললে এই সময় কিন্তু আপনাকে দারুণভাবে সতর্ক থাকতে হবে। এই বিষয়টায় আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে। তাছাড়া আমি এটুকু বলতে পারি, যেহেতু গ্রহণযোগের প্রভাব এখানে কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে এবং এই সময় কিন্তু আপনার প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দেওয়া উচিত এবং কথা বলার ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখা উচিত। কোনো কথা যদি আপনি বলেন বা আপনি যদি কোনো এই ধরনের পেশাও যুক্ত থাকেন, একটু লিখে নিলেন, কোনো ভাইভা এক্সাম বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে একটু বিবেচনা করে উত্তর দিলেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। সূর্যকেতু যোগের উপস্থিতি জন্মছকে থাকলে আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু নতুন কিছু বিনিয়োগের বিষয়ে অবশ্যই কিন্তু চমক চটকে পা দিলে চলবে না, খুব ভাবনা চিন্তা করে পরিস্থিতি অনুযায়ী এগোতে হবে। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আপনাদের অক্টোবরের রাশিফল এবং আজকের দৈনিক রাশিফল। সমস্যায় যে নাম্বার দেখছেন এখানে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হলো আপনাদের লগ্নে কিন্তু সূর্যগ্রহণ তথা চন্দ্র যে গ্রহণের পূর্বাভাস বা কাছাকাছি একটা প্রভাব সেটা কিন্তু থাকবে আপনাদের লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে। লগ্ন হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য, সম্পূর্ণ পার্সোনাল যে বিষয় আপনাদের, সেটা আপনাদের অভিব্যক্তিও কিন্তু লগ্ন থেকে বিচার করা হয়। আর সপ্তম ঘর হচ্ছে অবশ্যই কিন্তু সমাজ, সামাজিকতা, আদার্স পিপল, বিবাহ, দাম্পত্য সম্পর্ক, আপনার কিন্তু অবশ্যই কামজ সম্পর্ক, এখানে কিন্তু অবশ্যই ব্যবসা। এই সপ্তম এবং লগ্নকে কেন্দ্র করে যে সূর্যগ্রহণ হচ্ছে, এটা প্রথম যে বিষয়টা সূর্যকেতু যোগ আপনার কিন্তু টেম্পারামেন্ট হাই করবে। অল্পেতে রেগে যাওয়া, ক্রোধ প্রকাশ করা, নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পারা, এগুলো টেন্ডেন্সি এবং অহেতুক ইগো, যেটা হয়তো সামান্য বিষয়, একটা হয়তো আপনার কাছের মানুষ, আপনার খুব পরিবার পরিজনের লোক কিছু বলছে, সেটা নিয়ে একটু আপনি ঝগড়াঝাটি জুড়ে দিলেন। এই জাতীয় বিষয়গুলো জেনারেলি ভীষণভাবে এখানে ইস্যু করতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখা দরকার। এবং সূর্য লগ্নে প্রবেশ করার জন্য আপনার চুলের সমস্যা, স্কিনের সমস্যা, এগুলো কিন্তু বাড়তে পারে। সূর্য এখানে গ্রহণযোগ যেহেতু করছে, আপনাদের ক্ষেত্রে যারা ওষুধপত্র ঠিকঠাক সেবন করেন না, স্বাস্থ্যের দিকে নজর রাখেন না, ঘুম যাদের অনিয়মিত, ঠিকঠাক ঘুমের টাইম নেই, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিছু হেলথের সমস্যায়
পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এখানে বলবো, যেহেতু সূর্য এবং কেতুর যোগ আপনার লগ্নে থাকছে, সিদ্ধান্ত, যে কোনো ডিসিশান, যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান, এই জায়গাগুলো কিন্তু আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো সিদ্ধান্ত, যেখানে ধরুন আপনার একটা প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে, ফিনান্সিয়াল সিদ্ধান্ত নিতে হবে, এই জায়গাটা কিন্তু একটা কিছুটা নেগেটিভ ফল দেবে এবং অযাচিত খরচ এই সময় বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স স্পেশালি এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তবে লগ্নস্থ সূর্য আপনারা কিন্তু মান সম্মান, প্রতিষ্ঠা, যশোভাগ্য বাড়াবে। জন্মছকে সূর্যকেতু যোগ না থাকলে আপনার কিছু পদোন্নতি, গ্রেডেশন প্রাপ্তি এগুলো কিন্তু হতে পারে। কর্মসূত্র বা চাকরি সূত্রে বিদেশ যাত্রাও থাকতে পারে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল আবার পেতে পারেন, সাধারণত গ্রহণযোগ না থাকলে। কিন্তু এই গ্রহণযোগের প্রভাব যদি থাকে আপনার ক্ষেত্রে, অবশ্যই কিন্তু মেন্টাল হেলথ অবশ্যই যদি ডাউন থাকে, আগে থেকে যদি মানসিক সমস্যা, কোনো ধরনের স্নায়বিক সমস্যা এগুলোতে ভোগেন, সেগুলো কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহ, সম্পর্ক, দাম্পত্য। তো এই বিষয়ে সোশ্যাল বিষয়গুলো এই সময় কিন্তু একটু বুঝে শুনে মন্তব্য করাটা খেয়াল রাখবেন, বিশেষত পূর্ণিমার আগে পিছের সময়, অমাবস্যার আগের দিন, পরের দিনের সময়, এই সময়গুলোতে কিন্তু কিছুটা দাম্পত্য অশান্তি এবং ব্যবসায়িক পার্টনারের সঙ্গে কিছু মতভেদ, বা ব্যবসার ক্ষেত্রে লাভ হলো কিন্তু সেই জায়গায় হয়তো কিছু মনোমতো হলো না, এটা হতে পারে। লাভ হবে না যে তা নয়, লাভও হবে, কিন্তু তার সঙ্গে কিছু বিষয় প্রবলেমও ক্রিয়েট করবে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। মূলত আপনাদের কিন্তু এই গ্রহণের যে প্রভাবটা, সেটা আপনাদের স্বাস্থ্যের ওপরই বেশি প্রভাব ফেলছে। স্ট্রেসফুল লাইফ এই সময় লিড করবেন না, কাজ করলে তার পর্যাপ্ত বিশ্রামও দরকার, এটা মাথায় রেখে যে কোনো কাজ করবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। সমস্যা অবশ্যই আপনার অক্টোবরের রাশিফল দেখবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে সূর্যগ্রহণ হচ্ছে এবং এই দ্বাদশ ঘরের যে বিষয়টা, সেটা আমাদের ব্যয়ভাবকে বিচার করা হয়। আমাদের ঘুম, শয্যা সুখ, বিদেশ যাত্রা, অবশ্যই মোক্ষ, এগুলো দ্বাদশ ঘর থেকে বিচার করা। এবং ষষ্ঠ ঘর হচ্ছে, ষষ্ঠ ঘরে যে গ্রহণের প্রভাবটা থাকছে সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য, কম্পিটিশান, শত্রুতা, এগুলোও বিচার করা হয়। তো এই যে কম্বিনেশনটা গ্রহণযোগের হচ্ছে, এটা প্রথমেই আমি বলবো লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। হঠাৎ করে বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে এবং বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার, চেঞ্জেস, কিছু কাজের ক্ষেত্রে ধরনের পরিবর্তন, এগুলোর সম্ভাবনা কিন্তু অতি প্রবল এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা হতে পারে। যে কোনো বৈদেশিক কাজকর্ম, ক্রিয়া, এগুলোতে আপনি কিন্তু এই ধরনের ফল পেতে পারেন। এবং এই দ্বাদশ ঘরে যেহেতু গ্রহণের প্রভাব থাকছে, এখানে কিন্তু লোয়ার অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। অনিয়মিত ঘুমের প্রভাব কিন্তু থাকতে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এবং সূর্যকেতু যোগ কিছুটা আপনার কিন্তু লগ্ন সাপেক্ষে আমি বলবো সম্মানহানির যোগকে রিপ্রেজেন্ট করছে। এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির কিন্তু প্রবণতা রয়েছে, এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। মান সম্মানের বিষয়টা এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে, নেগেটিভ কাজ করা চলবে না। সরকারি কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি থাকবে, তবে এই সময় কাজের ক্ষেত্রে ওভারটাইম বা দায় দায়িত্ব এগুলো কিন্তু বেশি বাড়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এবং দ্বাদশস্থ যেহেতু সূর্যকেতু যোগ, এই সময় কিন্তু ফাটকার ক্ষেত্রটা দুর্বলই থাকছে, খেয়াল রাখতে হবে। ষষ্ঠভাবে যেহেতু প্রভাব চলছে, বিশেষত ষষ্ঠভাবে যে গ্রহণের প্রভাবটা, সেটা কিন্তু ডিরেক্ট নয়, এটা কিন্তু পূর্ণিমা এবং অমাবস্যা এই সময়টায় কিন্তু অবশ্যই পড়বে। এবং তাই মহালয়া, অমাবস্যা, এই সেপ্টেম্বরে যে পূর্ণিমা এবং অক্টোবরে কোজাগরী, লক্ষ্মী পূর্ণিমা, এই সময়টায় স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে এবং আপনাদের কর্ম বিষয় মানে অর্থাৎ চাকরির বিষয়ে, চাকরি ক্ষেত্রে কোনো ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জেস, এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা অতি প্রবল থাকছে, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। আমি কিন্তু তৎকালীন সময় আরও জানাবো, দৈনিক রাশিফলটা ফলো করবেন এবং শত্রুতা নিয়ে কিছু চিন্তা বা গুপ্ত শত্রুর আরেকদিকে হদিশ পেয়ে যাওয়া, সেগুলো কিন্তু পূর্ণিমা অবশ্যই আগে পিছিয়ে হতে পারে। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন বুকিং করে। অবশ্যই কোনো সমস্যা থাকলে আপনারা অক্টোবরের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সূর্যকেতু যোগ কিন্তু একাদশে হচ্ছে। তো কর্মপতি একাদশে যাওয়ার জন্য কিছু প্রাপ্তি, আনএক্সপেক্টেড কিছু গেন, হঠাৎ করে কিন্তু কর্মসূত্রে আপনার যারা গুপ্ত শত্রু ছিল তাদের খোঁজ পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। কারণ এই একাদশ হচ্ছে আপনাদের প্রাপ্তিস্থান, অবশ্যই কিন্তু এখানে কিছু প্রাপ্তি বা ইচ্ছা পূরণ হবে। কিন্তু একাদশ এবং পঞ্চমকে কেন্দ্র করে যে গ্রহণটা হচ্ছে, পঞ্চম হচ্ছে আমাদের প্রেম, সন্তান, পূর্বজন্মের পূর্ণ কর্মফল, আপনাদের সামগ্রিক বিকাশ, ক্রিয়েটিভিটি ইত্যাদি আরও বিষয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে একাদশে যে গ্রহণযোগটা হচ্ছে সূর্যকেতু, এই যোগের উপস্থিতি যদি আপনার জন্মছকে থাকে, সেক্ষেত্রে কোনো বিষয় বা কোনো আপনার কিছু চাহিদা বা কোনো কিছু প্রাপ্তি সেটা হয়েও হলো না, বা কিছু ক্ষেত্রে হতে বাধা হয়ে গেল, বা আপনি হয়তো একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন বা সরকারি প্রকল্পে অ্যাপ্লাই করেছেন, সেখানে অযাচিত কারণে দেরি হচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রমোশন থেকে আরম্ভ করে পুজো, বোনাস, এগুলো কোনো ক্ষেত্রে হয়তো আপনার চাহিদা মতো পূরণ হচ্ছে না, এগুলো হতে পারে সূর্যকেতু যোগ থাকলে। এবং যেহেতু সূর্যকেতু যোগ থাকবে, এখানে কিন্তু গ্রুপ ওয়ার্কে একটু সমস্যা হবে, যে কোনো কাজের ক্ষেত্রে, ঘরে বাইরে, ব্যবসা, সব ক্ষেত্রে। এবং অবশ্যই এখানে সূর্যকেতু যোগ যেহেতু একাদশে হচ্ছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু সংযম রেখে যে কোনো কথা বলা উচিত হবে। এবং সূর্যকেতু যোগ একাদশে থাকার জন্য বিশেষত কর্মক্ষেত্রে কিছু
প্রলোভন, লোভ, অনৈতিকভাবে অর্থ উপার্জনের হাতছানি থাকতে পারে, আর সেখানে পা দিলেই আপনি ফাঁদে পড়বেন, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে এই যোগটা একটু ডিস্টার্বিং, বিশেষত সেপ্টেম্বরের যে মিডলে যে অমাবস্যাটা আশ্বিনের আছে এবং তার মাফ করবেন পূর্ণিমাটা আছে এবং তারপরে মহালয়া অমাবস্যা, তারপরে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এই সময়কালগুলো প্রেমের ক্ষেত্রে কিছু আশাব্যঞ্জক সিচুয়েশান এসেও আবার কোনো হতাশার দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই জায়গাটা খেয়াল রাখবেন এবং পুরো আশ্বিন মাসটা জুড়ে আমি বলবো প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ যদি কিছু লক্ষ্য করেন যেটা হচ্ছে এটা নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন, আমাদের নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া আমি আরেকটা কথা বলতে পারি, যেখানে কর্মপতি কেতুর সঙ্গে কানেকশান, তো এখানে কিন্তু নতুন জব অফার বা কোনো নতুন অপরচুনিটি কাজের ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যদি সূর্য কেতু যোগ থাকে এরকমটা হলো আপনার বড় মানে অনেক কিছু আশা জাগালো সেই অপরচুনিটিটা, কিন্তু আপনি যখন আলটিমেট সেই কোম্পানিতে সুইচ করলেন পুরনো কোম্পানি ছেড়ে, সেখানে দেখলেন কিন্তু আলটিমেট সেই জায়গাটা তারা ফুলফিল করছে না। এক্ষেত্রে আমি বলবো কোনো জব নিয়ে কিছু ডিসিশন হলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। তাছাড়া পিতা গুরুজন এদের হেলথের ক্ষেত্রেও সতর্ক থাকবেন, ওঠা পরে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। তো এই পয়েন্টগুলো সাধারণত খেয়াল রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্ট করা দরকার। সন্তান যারা ক্যারি করে থাকবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা দরকার, এবং সন্তান যাদের আছেও সন্তানের বিষয়ে একটু কেয়ারিং অ্যাটিটিউড, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সন্তান কী করছে না করছে সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনাদের যে শনির ঢাইয়ার নতুন ভিডিওটি আপডেট দিয়েছি, বর্তমান পরিস্থিতিতে শনির ঢাইয়ার আপনারা কী করবেন কী করবেন না, প্লাস এখানে অক্টোবরের রাশিফলটা আপনারা দেখে নেবেন। আজকে দৈনিক রাশিফলটা দেখতে কিন্তু ভুলবেন না, সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে যে গ্রহণযোগ সরাসরি আপনাদের কর্মভাবে হচ্ছে এবং তার সঙ্গে চতুর্থ ভাবও প্রভাবিত, যেহেতু চতুর্থ এবং কর্ম একই সরলরেখায় অবস্থান করছে। প্রথমেই বলবো এই যে সূর্য কর্মঘরে দিকবলি হয়, এটা কর্মক্ষেত্রে অনেক সম্ভাবনা জাগাবে এবং কাজের ক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ এগুলোকেও বাড়াবে। সূর্যকেতু যোগ থাকলেও এখানে কিন্তু কর্মক্ষেত্রে আপনার উন্নতিতে বাধা বিঘ্নতা থাকছে না, কিন্তু সূর্যকেতু গ্রহণযোগ যেটা সমস্যা করতে পারে সেটা হচ্ছে এই যোগের উপস্থিতি থাকলে কোনো চাকরি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন তার ফলটা আপনার আশানুরূপ হলো না, আপনার ডিপার্টমেন্টাল এক্সামে কিছুটা ফল নেগেটিভ হয়ে গেল। সূর্যকেতু গ্রহণযোগের উপস্থিতি মানে আপনার যদি জন্মদিনটাও গ্রহণযোগের সময় হয় সেই বাংলা মাসে, তাহলে কর্মক্ষেত্রে এই সময় কিছু কনস্পিরেসি, কিছু সমস্যা এগুলোর শিকার হলেন, এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে। এই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে। তাছাড়া সূর্যকেতু যোগের যেহেতু প্রভাব চলছে কর্মঘরে, এখানে কর্মক্ষেত্রে কোনো রকম অনৈতিক কাজ, কোনো নেগেটিভ কাজ করলে তার ফলটা কিন্তু তৎক্ষণাৎ আপনি নেগেটিভভাবে পেতে পারেন। এই বিষয়টা ভীষণভাবে কিন্তু সচেতন থাকবেন এবং পিতা গুরুজন এদের স্বাস্থ্য বা আপনার গুরুজনদের কারো স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকবেন। ভাগ্য যেহেতু কেতুর সঙ্গে যুক্ত, আপনার ভাগ্য বিড়ম্বনার কিছু যোগ তৈরি করবে, অর্থাৎ সূর্য হচ্ছে আপনার ভাগ্যপতি, ভাগ্য বিড়ম্বনার যোগ তৈরি করবে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এইভাবে বিলম্বিত হবে। খুব ভাইটাল কিছু লাইফের সঙ্গে জড়িত বিষয়ের কাজ, ধরুন একটা বড় কাজ যেটা আপনার জীবনকে ওলটপালট করবে, এরকম ধরনের কাজ করতে চাইলে এই সময় আমি বলবো অপেক্ষা করুন। আর যদি সত্যি করতেই হয় এই সময় জ্যোতিষীয় পরামর্শ ছাড়া আমার মনে হয় করাটা অবশ্যই বোকামি হবে। শুধু তাই নয়, চতুর্থ ভাবস্থ গ্রহণযোগ এই আপনার মনের ওপর নিদারুণ প্রভাব ফেলবে। স্পেশালি এই যে নতুন আশ্বিনের শুরুতেই যে ফার্স্ট পূর্ণিমাটা পড়ছে, তারপরে মহালয়া অমাবস্যা, তাছাড়া কোজাগরী লক্ষ্মী পুজোর সময়টা মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। শুধু তাই নয়, গৃহ বাড়ি গ্যাজেটস এগুলো পারচেস করার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাজ বিচার করে সময় এগোতে হবে। হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি বলে আমার মনে হয়েছে। তবু আমার মনে হয় সূর্য যেহেতু কর্মঘরে দিক বলি, তাছাড়া বুধও উচ্চস্থ থাকবে, কর্মক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ থাকবে, কিছু উন্নতি থাকবে এবং অবশ্যই কিছু ভালো ফলও ঘটবে। কিন্তু যে পয়েন্টগুলোকে আমি নেগেটিভ বললাম সেই পয়েন্টগুলো আপনাকে অ্যালার্ট থাকতে হবে, স্পেশালি যদি জন্মছকে সূর্যকেতু, সূর্য রাহু ইত্যাদি যোগ থাকে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু মেপে কথা বলতে আমি বলবো আপনাদের, এই বিষয়টা খেয়াল রাখবেন। ধর্ম কর্ম ধার্মিক রুচি এই সময় কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পারে, তবে গ্রহণের দিন, গ্রহণের আগের দিন, পরের দিন, এই সময়কালগুলো আপনার কিছু পার্সোনাল কাজ করার থাকে খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি অ্যাভয়েড করতে বলবো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের অক্টোবরের রাশিফল তথা আজকে দৈনিক রাশিফলটা দেখে নেবেন। সমস্যা এই যে নাম্বার দেখছেন বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে গ্রহণের যে প্রভাব সেটা আপনাদের ভাগ্যস্থানে হচ্ছে এবং ভাগ্যস্থান, ধর্মস্থান, পিতাস্থানে কিন্তু এই গ্রহণের প্রভাব থাকছে এবং সূর্য আপনাদের অষ্টমপতি, অষ্টম নবমের একটা কানেকশান হচ্ছে। জীবনে সাডেন চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড মাত্রায় এই সময় থাকছে, যে কোনো আপনার ব্যক্তিগত বিষয় ইত্যাদিতে সাডেন চেঞ্জ হতে পারে এবং যেহেতু তৃতীয় ভাবও প্রভাবিত হচ্ছে, যোগাযোগমূলক বিষয়গুলো কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে। যে কমিউনিকেশান, যে কানেকশানটা বাংলার ভাদ্র মাসে ছিল, আশ্বিন মাসে কিছুটা পরিবর্তন হচ্ছে এবং হঠাৎ করে কিছু নতুন ব্যক্তিদের আগমন আপনার জীবনে আসতে পারে, যেটা হয়তো
জন্মের যে কানেকশান সেখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে নবমের যে কানেকশান অর্থাৎ ভাগ্যের যে কানেকশান সেটা আপনার কিন্তু ভাগ্য বদল অর্থাৎ বর্তমান পরিস্থিতির ওপর একটা বদলকে ইন্ডিকেট করছে যে গ্রহণের সময়কালটা আশ্বিন মাস, তার পরবর্তী সময় থেকে জীবনে কিছু পরিবর্তন হতে পারে। আশ্বিন মাসে যে কটা আপনাকে মামলা মোকদ্দমার ফেস করতে হবে, যদি কোনো শুনানি হিয়ারিং চলে আপনাকে কিন্তু প্রত্যক্ষভাবে সেই মামলার তদারকি করতে হবে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। চিকিৎসা বিভ্রাটের যোগ এখানে হরস্কোপে রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখা খুব জরুরি। তাছাড়া আমি বলবো এখানে কিন্তু ভাগ্যস্থানে যে গ্রহণের প্রভাব থাকছে এটা আপনার কিন্তু গবেষণা রিসার্চ এগুলোতে হেল্প করবে এবং যে কোনো গবেষকদের এই সময় কিন্তু সাহায্য করবে। এবং যারা গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র এগুলো চর্চা করেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো যাবে। এবং অবশ্যই এখানে গুপ্ত অর্থ, গুপ্ত কিছু তথ্য, গুপ্ত কিছু যোগাযোগ এগুলো কিন্তু আসার সম্ভাবনা অতি প্রবল থাকছে। অবশ্যই এই বিষয়গুলো আবার পজিটিভ ফল আপনি কিন্তু পাবেন, কিন্তু সামগ্রিকভাবে ভাগ্যস্থানে গ্রহণযোগ আপনার ভাগ্যের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও তৈরি করবে যদি আপনার জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু গ্রহণযোগ থাকে। এটার বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। সমস্যা খুব জটিল হলে অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন। আমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এবং আপনাদের যে 6:30 বর্তমান সময় এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আমি যে ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে সূর্যগ্রহণের প্রভাব এটা কিন্তু আপনাদের রাশির বা লগ্নের কিন্তু অষ্টমভাবে হচ্ছে। তো অষ্টমভাবে লগ্ন সাপেক্ষে অবশ্যই কিন্তু সপ্তমপতির অবস্থান এবং কেতুযুক্ত অবস্থান দাম্পত্য অশান্তিকে ইন্ডিকেট করছে। এখানে কিন্তু সপ্তমপতি সূর্য সে কিন্তু অষ্টমে যাচ্ছে এবং অষ্টম হচ্ছে আমাদের কিছু বাধা বিপত্তি এবং অবশ্যই এখানে কেতু বিচ্ছেদের কারগ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে। দাম্পত্য অশান্তি এবং ব্যবসায়িক পার্টনারশিপেও কিন্তু দুর্বলতা আসার একটা সম্ভাবনা আছে। কিছু গুপ্ত তথ্য অনুসন্ধান, গুপ্ত সম্পদ প্রাপ্তির যোগ থাকলেও সামগ্রিকভাবে কিন্তু এটা আপনার মানসিক শান্তিকে কিছুটা কিন্তু বিঘ্নিত বা ব্যাহত করবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপে এগোতে বলবো এই বাংলার আশ্বিন মাসে। তাছাড়া এখানে কিন্তু ইউরিনারি সমস্যা, কোনো প্রস্টেট ইত্যাদি জাতীয় সমস্যা, গাইনি সমস্যার বিষয় আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, শারীরিক বিষয়। অষ্টমভাবে কিন্তু মামলা মোকদ্দমা ইত্যাদি বিচার করা হয়। স্পেশালি বৈবাহিক এবং ব্যবসায়িক মামলা চললে মামলার গতি প্রকৃতির মোড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এবং সোশ্যাল বিষয়, যে কোনো ধরুন সোশ্যাল মিডিয়া, আপনার কোনো স্টেজ পারফরমেন্স বা কোনো আপনি মঞ্চে ভাষণ দিচ্ছেন, সেখানে আপনার কিন্তু সংযমী পদক্ষেপ এই সময় রাখা উচিত হবে। দ্বিতীয় ভাবের উপর যে গ্রহণের প্রভাব থাকছে সেটা আপনার অর্থনৈতিক বিষয়কে রিপ্রেজেন্ট করছে। অবশ্যই সেভিংস, ফান্ডিং এবং অর্থ খরচের বিষয় একটু এই সময় একটা আপনার বেঁধে খরচ করা উচিত হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে অবশ্যই অতিরিক্তভাবে বিষয়টা কিন্তু খেয়াল রাখার দরকার কুম্ভ লগ্নের ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। অবশ্যই আপনাদের 7:30 যে নতুন ভিডিওটা আমি আপডেট দিয়েছি বর্তমান পরিস্থিতি সংক্রান্ত, সেটা অবশ্যই দেখে নেবেন। তবে গবেষণা, রিসার্চ, আপনার কিন্তু হায়ার স্টাডি এগুলোর ক্ষেত্রে এই যোগটা কিছুটা আপনাকে পজিটিভ ফল দিতে পারে। আপনি যদি গুপ্তবিদ্যা চর্চা করেন সেক্ষেত্রে পজিটিভ ফল এই যোগের ক্ষেত্রে পেতে পারেন। এবং সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে এই যোগ কিন্তু নতুন কোনো যোগসূত্র নিয়ে আসতে পারে, কিন্তু যেহেতু কেতুর প্রভাব আছে সেকেন্ড ম্যারেজের দিকে ফাইনাল কোনো এগোবার ক্ষেত্রে আশ্বিন মাসে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। বিস্তারিত জানতে আজকে দৈনিক রাশিফল আসছে অক্টোবরের রাশিফল দেখে নেবেন। আর সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে গ্রহণের প্রভাব থাকছে আপনাদের রাশির সমসপ্তমে, অর্থাৎ অবশ্যই বিবাহ এবং ব্যবসা স্থান। এখানে অবশ্যই গ্রহণ হচ্ছে বিবাহ ব্যবসা স্থান এবং আপনাদের লগ্নকে কেন্দ্র করে আপনারা খুবই এই গ্রহণের এফেক্ট অত্যন্ত বেশি পাবেন। এবং ষষ্ঠপতি সূর্য কিন্তু এখানে অবস্থান করবে। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আপনার জন্মছকে সূর্যকেতু সূর্য রাহু যোগ থাকলে কিছু দাম্পত্য অশান্তির পূর্বাভাস থাকতে পারে। এবং বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ এলেও সেখানে কিন্তু কিছু দেরি বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপের জায়গাটা দুর্বল হতে পারে গ্রহণযোগের প্রভাবে। নতুন পার্টনারশিপে যাওয়ার আগে খুব ভেবেচিন্তে এগোবেন। পুরনো পার্টনারশিপের সমস্যা দেখা দিলে, গাঁটছড়া আলগা হলে সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক বলে মনে হয়। ব্যবসার ক্ষেত্রে কোনো অনৈতিক কাজ আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, সরকারি ট্যাক্স ফাঁকি বা ইত্যাদি কাজও কিন্তু আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। তবে কিছু ব্যবসার মধ্যে ফার্নিচার, তাপপ্রয়োগ করে করতে হয় এরকম ধরনের কাজ, রান্নাবান্নার কাজ, ইলেকট্রিক্যাল পেশা, এর মধ্যে গ্রোথ পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এবং কম্পিটিশনে জয়যুক্ত হওয়ার জায়গা পাবেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সূর্যকেতু যোগ থাকলে কিছু ক্ষেত্রে এমন কিছু লস বা আটকে যেতে পারে টাকা পয়সা, যে ক্ষেত্রে হয়তো আপনাকে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। সর্বোপরি আপনাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন, কেন লগ্ন এবং সপ্তমকে কেন্দ্র করে গ্রহণ হচ্ছে। আপনাদের স্বাস্থ্য এবং মন মানসিকতা, হঠাৎ করে কোনো মতিভ্রম হওয়া, যে কাজটা হয়তো আপনি এতদিন অ্যাভয়েড করেছেন আজকে কোনো বিষয় আপনি মানসিক উত্তেজনার বশে করে ফেললেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের উপরে হাবি হতে পারে। এবং লগ্নে যখন চন্দ্র থাকবে, মানে 2 পূর্ণিমায়, প্রথম পূর্ণিমাটা আপনারা আশ্বিনে পাচ্ছেন শুরুতেই সূর্যের ট্রানজিটের সঙ্গে সঙ্গে, তারপরে পূর্ণিমাটা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। এই 2 পূর্ণিমা তিথিতে আপনাদের কিন্তু মন মানসিকতা ভীষণ মাত্রায়
মাত্রায় চঞ্চল এবং ছটপটে হবে, যেখান থেকে নানাবিধ সিলি মিস্টেক হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আপনাদের যে নতুন 7.5 আমি ভিডিওটি আপডেট দিয়েছি, 7.5 বর্তমান পরিস্থিতি, আমার কথা শেষ হবে এন্ড স্ক্রিনে ফুটে উঠবে, আপনারা দেখে নেবেন। আর আমি এটুকু বলতে পারি, এই সময় যে কোনো ডিসিশন আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেই নেবেন। বিশেষত সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে দুর্বল হতে পারে গ্রহণের মানে অমাবস্যা এবং পূর্ণিমার তৎসংলগ্ন সময়গুলো, এবং সেটা প্রেম এবং সন্তান যারা ক্যারি করেছেন তাদের ওপরেও কিন্তু এটা প্রভাব থাকতে পারে। তো এছাড়া আলাদা করে বিরাট ভয় বা ভীতির কারণ নেই, কিন্তু এই সতর্কতাগুলো অবলম্বন করতেই হবে। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা ফিরছি একটু পরেই নতুন ভিডিও নিয়ে। এন্ড স্ক্রিনে ফুটে ওঠা ভিডিওগুলি সবই ইম্পর্টেন্ট, দেখে নেবেন। নমস্কার।